নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আমরা সবাই জানি সয়াবিন খুব পুষ্টিকর খাবার, বিশেষ করে যারা আমরা নিরামিষ খাই তাদের জন্য তো সয়াবিনটা খুবই প্রয়োজন। সয়াবিনে সমস্ত রকমের প্রোটিন আছে। চলো আমি আজকে সয়াবিনের রোস্ট রান্না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তাহলে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তাহলে সয়াবিনের রোস্ট করার জন্য সব কিছু প্রস্তুত করে নিই। প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দেব, একটু জলটা বেশি করেই দেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ, তারপরে আমি উনানটাকে জ্বালিয়ে লবণ জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেবো। দেখো আমি এখানে কত বড় বড় সয়াবিন নিয়েছি। এগুলো যখন সিদ্ধ হয়ে ফুলবে এত বড় বড় হয়ে যাবে। সয়াবিন কিন্তু আমরা নানান রকমভাবে খেয়েই থাকি, ঝোল করে খেয়ে থাকি, তারপরে শুকনো শুকনো করে রান্না করে রুটি দিয়ে খেয়ে থাকি। তো রোস্ট করে আমি এখনও খাইনি। চলো আজকে রান্না করি, দেখি কেমন লাগে খেতে। সয়াবিনটা সিদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে মশলাগুলোকে বেটে নিই। প্রথমে আমি বেটে নেব। এখানে 1 চামচ পরিমাণে আমি চাল মগজ নিয়েছি, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিই। বেটে নেব পোস্ত, নেব চীনা বাদাম, বেটে নেব কাজু বাদাম, সয়াবিনটা কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। আমি সয়াবিনটাকে নামিয়ে নেব। দেখো সয়াবিনগুলো কত বড় বড় হয়ে গেছে ফুলে। সয়াবিনটাকে ভাজার জন্য আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দেব। আমি প্রথমে সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ, দেব 1 চামচ পরিমাণে হলুদ, দিব ছোট 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, দেব 1 চামচ পরিমাণে বেসন। আমি হাত দিয়ে ভালো করে সমস্ত কিছু সয়াবিনের সাথে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি সবগুলো সয়াবিন একসাথে দেব না, আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নামাবো। টুকরো আদা নিয়েছি, বেটে নেব সাদা জিরে, দেখো সয়াবিনটা আমি ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিলাম। সবগুলো সয়াবিন আমি একইভাবে ভেজে নেব। বেটে নেব কাঁচা লঙ্কা, এখানে আমি 2টো টমেটো নিয়েছি, টমেটোটাকে আমি পেস্ট করে নেব। বীজটাকে ফেলে দিয়েছি। আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেব একটু জিরা, দেব একটা তেজপাতা, আর দেব 3-4টে গরম মশলা গোটা। টমেটো পেস্টটা দিয়ে দেব। দেব অল্প পরিমাণে হলুদ,
অল্প কালার আনার জন্য ছোট্ট 1 চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এক চামচ আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো পেস্ট আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি কাজু আর চীনাবাদাম আর পোস্ত বাটা, চালমগজ বাটাটা দেব। 1 চামচ পরিমাণে চালমগজ বাটা, পরিমাণে পোস্ত বাটা, 1 চামচ চীনাবাদাম বাটা, 2 চামচ পরিমাণে কাজু বাটা, 1 চামচ পরিমাণে সাদা জিরা বাটা। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দেব। দিয়ে আমি একটু দুধ দিয়ে সয়াবিনটা নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমি এবার এই বাকি দুধটুকু দিয়ে গ্রেভির জন্য দুধটুকু দিয়ে দেব। তো আমি আর জল দেব না। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এই সয়াবিনটিতে আর চিনি দেব না, তার কারণ হলো কাজু বাদাম, চীনা বাদামের যে মিষ্টিটা সেটাতে মিষ্টি হয়ে যাবে। আমরা তরকারিতে বেশি মিষ্টি পছন্দ করি না, তোমরা চাইলে মিষ্টিটা দিতেই পারো। দিয়ে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দিয়ে দিব অল্প একটু গরম মশলা গুঁড়া আর দেব 1 চামচ পরিমাণে ঘি। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এটাকে নামাই নেব। চলো বন্ধুরা, আমার রান্না কিন্তু পুরোপুরি রেডি। সয়াবিনের রোস্ট দেখো, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি খেতেও খুব ভালো হবে। গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরিয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা তোমরা পুরো দেখবে, দেখে আমার পাশে থেকে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।